স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আমরা যারা হাইড্রোলিক ডিস্ক সিস্টেম বাইক ব্যবহার করি তারা অনেক সময় দেখবেন একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের হাইড্রোলিকের এই যে লিভারটি রয়েছে, লিভারটি শক্ত হয়ে গেছে। মানে ব্রেক ঠিকমতো কাজ করতেছে, কিন্তু ব্রেকের মানে এখানে এটার চাপ দিলে যে একটা স্মুথনেস, এই স্মুথনেসটা আপনাদের বাইক থেকে হারিয়ে গেছে এবং এটা মনে হয় কি মাথার দিক থেকেই খুব শক্ত শক্ত কাজ করতেছে। মানে ব্রেক ধরে কিন্তু এই টোটাল জিনিসটা অনেক হার্ড। তো এই সমস্যাটা কেন হয়, কি কারণে হয় এবং কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন, এই জিনিসটি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক, সবার প্রথমেই বলি, এক একটা বাইক ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের এই মানে হাইড্রোলিক যেই ডিস্ক রয়েছে, ডিস্কের এই টোটাল মেকানিজমটার ভিতরে এখানে একটা অয়েল ব্যবহার করে। সেটা হতে পারে .3 গ্রেড, সেটা হতে পারে .4 গ্রেড বা .2 বিভিন্ন গ্রেডে হতে পারে। তো আপনার এই বাইকে ঠিক কোন গ্রেডের অয়েলটা লাগবে সেটা প্রত্যেকটা বাইকের যে মাস্টার সিলিন্ডার থাকে, মাস্টার সিলিন্ডারের উপরে খোদাই করে লেখা থাকে। আমরা যদি একটু দেখাই, এফজেড গাড়ির এখানে দেখেন, এখানে ইউজ অনলি .4 দেখা যাচ্ছে, ইউজ অনলি .4। তো মানে আপনাকে .4 অয়েলটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি .4 জায়গায় ভুলবশত কখনো .3 দিয়ে দেই তাহলেও চলবে, কিন্তু আপনি .4 জায়গায় যদি .3 দিয়ে দেন তাহলে হবে কি, এটার ভিতরের যে কল কবজাগুলো আছে, যে ওয়াশারগুলো আছে বা যে সিলগুলো আছে, এগুলো তার সঠিক পারফরমেন্সটা সে করতে পারবে না বা ধরে রাখতে পারবে না। যার কারণে অতি দ্রুত আপনার এই সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। সেটা এখান থেকেও নষ্ট হতে পারে, সেটা নিচের সেকশন থেকেও নষ্ট হয়ে যেতে পারে। তো সবার প্রথমে আপনাদেরকে খেয়াল করতে হবে সঠিক গ্রেডের অয়েল আছে কিনা। এরপরে দেখেন, একটা বাইক যখন আপনারা 10,000 কিলোমিটার বা 5,000 কিলোমিটার চালাবেন, তো প্রত্যেকটা বাইক ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের ম্যানুয়াল বুকে লিখে দেয় আপনার এই অয়েলটা বা এই টোটাল সিস্টেমের ভিতরে যে অয়েলগুলো আছে, এই অয়েলটা ঠিক কত কিলোমিটার পর পর আপনাকে পরিবর্তন করতে হবে। সব কিছু ভালো থাকলেও ওই নির্দিষ্ট কিলোমিটার পর আপনাকে এই ব্রেক ফ্লুইডটা পরিবর্তন করতে হবে। তা না হলে এই ব্রেক ফ্লুইডটার টেম্পার নষ্ট হয়ে আপনার অন্যান্য যে আনুষঙ্গিক যন্ত্রপাতিগুলো আছে এগুলো সবই ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা লিক করবে। তো অনেক সময় এই যে আমরা যে হার্ডের সমস্যাগুলো দেখি যে আমাদের এই ব্রেক পাম্পের ভিতরে যে বকেটটা থাকে, এখানে একটা বকেট থাকে, এই বকেটটা আমাদের নষ্ট হয়ে যায়। তো এগুলোর মূল কারণই হচ্ছে সঠিক অয়েল এবং গ্রিজিং। তো আপনারা যখন বাইক সার্ভিস করবেন প্রতি 8 থেকে 10,000 কিলোমিটার পর পর, বা আপনাদের ম্যানুয়াল বইটা একটু ঘেটে দেখবেন, 8 থেকে 10,000 কিলোমিটার পর পর এই অয়েলটা পরিবর্তন করবেন এবং এখানে যে বকেটটা থাকে এই বকেটের এইখানটাতে সঠিকভাবে একটু গ্রিজিং করবেন। হ্যাঁ, সঠিকভাবে একটু গ্রিজিং করবেন। তো এইখানে যদি আপনি গ্রিজিং করেন এবং সঠিক গ্রেডের অয়েলটা ভরেন, তাহলে ব্রেক মাস্টার সিলিন্ডারের প্রায় 90-95% সমস্যাই আপনি সমাধান পেয়ে যাবেন আশা করা যায়। আর সঠিক সময়ে এই অয়েলটা তাই আপনারা পরিবর্তন করে নেবেন। ওই যে গাড়ি চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না আর পাল্টাবেন না, এই মন মানসিকতা যদি আপনি রাখেন, সেই ক্ষেত্রে আপনার এই মানে অয়েলটার যে ভিসকোসিটি বা গ্রেড এটা নষ্ট হয়ে উল্টা আরও আপনার অন্যান্য যে পার্টসগুলো আছে এগুলোকে ড্যামেজ করে দিবে। তাই সঠিক সময়ে সঠিকভাবে এই ব্রেক মাস্টার সিলিন্ডারের যে ফুয়েল রয়েছে বা যে অয়েল রয়েছে এটাকে পরিবর্তন করবেন এবং ব্রেক মাস্টার সিলিন্ডার, এখানে হচ্ছে ক্যালিবার, এগুলো সব জায়গায় গ্রিজিং করবেন সঠিক সময়ে। তাহলে আপনারা বাইকের ব্রেকিংয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন এবং আপনাদের এই যে লিভার কখনোই জ্যাম হবে না বা লিভার থেকে কোনো ডিস্টার্ব ফিল পাবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।